নমস্কার, তো সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজ টলিউড সফরে আমরা আছি তুই আমার হিরো সেটে, আর আমার সাথে কারা আছে দেখুন। কি খবর, দুজনে কেমন আছো একটু শুনি। প্রথমবার ট্রাইব টিভিতে বলছি। থ্যাংক ইউ। ভালো আছি, তোমরা ভালো আছো? কেমন চলছে নতুন কাজ, নতুন পরিবার, নতুন সব কিছু কেমন চলছে একটু শুনি। বল। ভালোই চলছে বেশ। এখন তো আরশিক আস্তে আস্তে সাকর বাড়িতে ঢুকছে, তো বেশ এটা জমজমার শুটিং হচ্ছে, আমাদের সবাই হই হই করে শুটিং করছি, ভালোই লাগছে, বেশ সুন্দর। আমাদের তো ভালো লাগছে, একটু গরম পড়েছে, এই তার মধ্যে এইসব পরে শ্যুট করতে হচ্ছে। দাঁড়াও, এখনো বাকি। হ্যাঁ, তো সেটার জন্য বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে। তাছাড়া আমাদের ভালো লাগার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দর্শকদের কেমন লাগছে। দর্শকদের যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগবে। বেশ, এই যে হিরো একটা স্টারডাম ব্যাপার, আর তোমার সাথে এরকম কোনো ফ্যান, ক্রেজি ফ্যানের কোনো ঘটনা হয়েছে এতদিনে? ক্রেজি ফ্যান মানে একটা দুটো হয়েছে, সেটা হচ্ছে আমার বাড়িতে চলে গেছিলো, বারাসাতের বাড়িতে, তার বাচ্চাকে নিয়ে। তো সেটা সে অনেক ঘটনা সেটা। তো আমি তো বারাসাতের বাড়িতে থাকি না, মানে উইকেন্ডে যাই। তো একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে চলে যেত। তো সে ইমাজিন করতো যে আমি তার বয়ফ্রেন্ড, বা আমার সাথে তার যোগাযোগ আছে নিয়মিত ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মানে সমাজ মাধ্যমে আমি নাকি তার সাথে যোগাযোগ রাখি। এটা ইমাজিনেশন। তারপরে সেটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল তখন, যখন একদিন অনেকক্ষণ বাড়িতে দাঁড়িয়েছিল আর আমি বাড়িতে ঢুকছিলাম, আমি দেখতে পাই তো আমাকে ফলো করছিল। তখন আমি বাধ্য হয়ে আমি লোকাল থানায় গিয়েছিলাম। তো লোকাল থানায় ওরা বললো যে এইসব কেসে আমরা কোনো রকম কোনো সহযোগিতা করতে পারবো না। পরে জানতে পারলাম বাড়ি থেকে যে শি ইজ মেন্টালি লিটল ডিসব্যালেন্সড, তো যার জন্যে এরকম ঘটনা ঘটেছে। ওনার ভাই এসে বলেছে যে আমার দিদি একটু মানসিকভাবে একটুখানি ওরকম ভেবে ফেলেছি, ইমাজিনেশন। তো এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা ক্রেজি ফ্যান বলবো না কি বলবো আমি জানি না, একটা ইনসিডেন্ট যেটা একটা ভয়ঙ্কর ছিল আমার লাইফে। আর মোহনার সাথে এরকম কোনো ঘটেছে? আমার সাথে একটাই আমার মনে পড়ছে, সেটা হচ্ছে গৌরী এলোর সময় আমি একটা জায়গায় মন্দিরে অন্য একটা মন্দিরে শ্যুট করতে গেছিলাম। ওনার একজন বয়স্ক মহিলা, আমি এটা ভাবতে পারিনি, মানে আমি জাস্ট উনি আমাকে দেখতে এসে ওনার সামনে এসে ফাট করে উনি একদম মাটিতে শুয়ে পড়লেন আমার পায়ের সামনে, যে মা গৌরী। মানে ওটা খুব এম্বারেসিং ছিল আমার কাছে। তারপর কিছুতেই ছাড়বেন না, কেঁদে ফেলেছেন, ওখানে জড়িয়ে যে মা কালীকে সাক্ষাৎ দেখেছে, উনি ভেবেছেন আমিই মা কালী আর কি, যেমন হয় গ্রামে। তো ওনাকে আবার ধরে ধরে বসানো হলো, বোঝানো হলো যে না উনি শুটিংয়েই মা কালী, সত্যিকারের নন। তারপর উনি একটু শান্ত হলে, মানে একটা হয়েছিল আর কি। আর তোমাদের দুজনের তো আগে পাশাপাশি ফ্লোর ছিল, তখন আলাপ গল্প হতো? হ্যাঁ, মানে দেখা সাক্ষাৎ, গল্প কোনোদিনও ওইভাবে হয় না, মানে যেহেতু অনেকটা ডিস্টেন্সে ছিল আমাদের মেকআপ রুমটা, ডিস্টেন্সে ছিল। আর ওকে যখনই দেখতাম হাতে স্ক্রিপ্ট নিয়ে ও হয় ফ্লোরে ঢুকছে না ফ্লোর থেকে বেরোচ্ছে। হ্যাঁ, আর আমি তো এদিক ওদিক চারিদিক ভবঘুরের মতো, আমি সবাইকে দেখে যাই, ভবঘুরের মতো ঘুরে বেড়াই। তখন বিয়ে হয়নি, অর্ধেক সময় আমি ফোনে ব্যস্ত, তো ফোন নিয়ে এই কোনায় ওই কোনায় এইভাবে আমি গল্প করতে থাকতাম, কিন্তু কোনোদিনও গল্প টল্প হয়নি এসে। আর এখানে এসে ফার্স্ট ইন্টারাকশন ছিল যখন জানতে পারলে দুজন একে অপরের সাথে কাজ করছে। ওয়াও, এটা ইন্টারাকশন সিরিয়াসলি? না কি ইন্টারাকশন? মানে দেখো রুবেলদা, আমি যখন ট্রান্সফার আছে পার্টিসিপেন্ট ছিলাম তখন রুবেলদা এসেছিল, মানে আমাকে বলেই ছিল মোহনা আমার অপোজিটে রয়েছে, তো আমি জানতাম। এবার ওকে ইন্দ্রপুরীতে দেখেছি ওইভাবেই কাজের সময়, ওকেও নিশ্চয়ই বলেছে। তো যখন দেখা হয়েছে তখন আলাদা করে কোনো কিছু ইন্ট্রোডাকশন হয়নি, কারণ ইন্ট্রোডাকশন করার তার তো জায়গাই ছিল। অন্য কোনো প্রশ্ন করো। দারুণ, খুব ভালো, ভীষণ ভালো।
আলাদা করে কি বলবো দেবদার ব্যাপারে, সবাই জানে ভীষণ ডাউন টু আর্থ, আর মনেই হয়নি যে আমরা দেবদার কাছে একদম নতুন কেউ। আমাদের দুজনের সাথে ভীষণ প্রফেশনালি, তার সাথে পার্সোনাল ব্যাপারেও আমার সঙ্গে কথা বলেছে যতটুকু সময় পেয়েছে। কোনোভাবেই মনে হয়নি, দেবদা তো সুপারস্টার, কোনোভাবে মনেই হয়নি যে ওই রকম কোনো বিহেভিয়ার যার জন্যে কোথাও স্পেস তৈরি করতে হবে। বাট ভীষণ ভালো লেগেছে, আর সেটার রেসপন্সও খুব ভালো পেয়েছি আমরা। দর্শকদের শেষে কি বলবে, কি নতুন মোড় আসছে, কি আসতে চলেছে বলো? দর্শকদের বলবো যে আমাদের নতুন যেটা আসতে চলেছে এরপরে, সেটা হলো যে আমার যে ছবিটা শুটিং চলছে মন নিয়ে কাছাকাছি, তার ক্লাইম্যাক্স হবে, তার শুটিং মানে শেষের পর্যায়ে। তো হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে আরশি অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার হিসেবে সেখানে তাকে জয়েন করানো হয়েছে, আর সেটা আমার কাছে খুব সারপ্রাইজিং। তো আরশি যেহেতু ওর কাজ নেই, ও কাজটা ভীষণভাবে করতে চাইছে, কিন্তু মধুবনী যে আমার সিনেমায় হিরোইন, সবটাই বলে দিচ্ছ? সে হ্যাঁ, এটা তারপরেই টেলিকাস্ট হবে। আচ্ছা, এর মাঝে দেখলাম ম্যাডাম ভূত সেজে উঠে গেছেন তোমার বাড়িতে। ওটা তো হয়ে গেছে, হ্যাঁ, ভূত সেজে ভয় পাইয়েছে ইয়েকে। তো ওই আরশি আর সাক্ষ্যর মধ্যে এসব টক্কর চলছে, তার মধ্যেও কোথাও সাক্ষ্য মাঝে মাঝে ওকে বুঝতে পারছে, আর আরশিও বুঝতে পারছে যে আর আমি তো বোঝানোর মাস্টার, মানে কাউকে বোঝাতে আমি ভীষণ ভালো পারি। বড় না মানে আরশি আর কি, তো ভীষণ টকের। সাক্ষ্যও বোঝে। হ্যাঁ, তো এই চলছে। আগামী দিনে আমার মনে হয় যে দর্শকদের এই গল্পটা আরও খুব ভালো লাগবে, এই কারণেই, কারণ দর্শক আরশি আর স্বাক্ষর চাইছে যে তাদের মধ্যে কোথাও যেন ভুল বোঝাবুঝিটা বন্ধ হোক। তো আমার মনে হয় যে আগামী দিনে সেই গল্পটাই আসতে চলেছে, আপনারা দেখতে থাকবেন। তুই আমার হিরো, সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ সো মাচ। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব জি বাংলার পর্দায়।